বাকি দুটো যখন ইনক্রিজ হচ্ছে তাহলে কোনটা হবে 2 নম্বর হবে। তাহলে একমাত্র আমি ক্যাপাসিটি ভ্যালুটাকে যদি ডিক্রিজ করি তাহলে ফ্রিকোয়েন্সিটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাড়বে। তাছাড়াও যদি অপশনে থাকতো যে যদি ইন্ডাকটিভ ভ্যালুটাকে ডিক্রিজ করি সেই অপশনটা যদি দেওয়া থাকতো তখন ওটা হতো। একসাথে দুটো দিবে না, ঠিক আছে? ইনক্রিজ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্সের ভ্যালু ইনক্রিজ তো রেজিস্ট্যান্সের কোনো রিলেশনই নাই, ঠিক আছে? তাহলে এই রিলেশনশিপ থেকে আমরা বুঝতে পারছি যে উত্তর হবে অপশন ডি। কিভাবে এই ইন্ডাকটিভ ক্যাপাসিটির ভ্যালুটা ডিক্রিজ করতে হবে তবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাড়বে। তাহলে মুখস্থ করে নেবে যে ক্যাপাসিটি ভ্যালু যদি ডিক্রিজ করা হয় তবেই রেজিস্ট্যান্সের তবেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয়। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট কোশ্চেন চলে যাই, বুঝছি। তারপরে কোশ্চেনটা খুব সুন্দর নিয়েছে। কি কোশ্চেন নিয়েছে বলো? তাহলে আমরা ফর্মুলা বার করতে দিয়েছি। কিসের ফর্মুলা বার করতে দিয়েছে? রিঅ্যাক্টিভ পাওয়ার। বেশ, রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এই জিনিসটা কি? অ্যাকচুয়ালি কিছুটা আমরা যেমন আখের রস এই জিনিস বা তোমার কোল্ড ড্রিঙ্কস খাই, তাহলে কোল্ড ড্রিঙ্ক তোমরা দিয়ে দিলে মনে করো তোমরা একটা বোতল দিয়ে কোল্ড ড্রিঙ্ক গ্লাসে দিচ্ছি, গ্লাসে যখন ঢালে দিয়ে মনে হয় যে এক গ্লাস আমাকে পূর্ণ করে দিবে, কিন্তু উপরটাতে সেই ফেনা থাকে, তাহলে আমার চোখে দেখে একটা আলাদা লাগছে, আমি পাচ্ছি অ্যাকচুয়াল আলাদা কোয়ান্টিটি। এই যে ডিফারেন্স এই জিনিসটা অ্যাক্টিভ রিঅ্যাক্ট্যান্টের বুঝতে সুবিধা, ঠিক আছে? সেই পাওয়ারটাকে তাহলে আমাদের ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। রিঅ্যাক্টিভ পাওয়ার বার করতে দিয়েছি তো রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে 1/log VL IL sin θ। মুখস্থ করে দাও। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 1/log VL IL sin θ। এবারে শুধু রিঅ্যাক্টিভ দেওয়া আছে তাহলে আমাদেরকে অ্যাক্টিভও জানতে হবে, অ্যাপারেন্টও জানতে হবে, ওটাই না 2 3 অ্যাক্টিভ পাওয়ার আরেকটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই তিনটে পাওয়ারেরই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। মনে রাখবে অ্যাক্টিভ যখন হবে সেটা হয়ে যাবে cos দিয়ে, ঠিক আছে? বাকি সব একই, ওকে? আর শুধুমাত্র cos sin কিছুই থাকবে না, সেটা হবে অ্যাপারেন্ট। প্রত্যেকটা কিন্তু 3 ফেজের ক্ষেত্রে, 3 ফেজের ক্ষেত্রে সিঙ্গেল ফেজের জন্য নয়, কিন্তু সিঙ্গেল ফেজের ক্রিটিক্যাল তাই না, বুঝা গেল? তাহলে 3 ফেজের ক্ষেত্রে এগুলো সিঙ্গেল ফেজ হবে তো শুধু 3 গুলো বাদ দিয়ে যাচ্ছে তাই। মনে রাখবে তিনটে পাওয়ারের মুখস্থ করে দাও, একটু বাড়তি থাকবে যা আছে তার চেয়ে বাড়তি করা যাবে। এটা কোশ্চেন। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কি হবে? √3 VL IL cos θ। রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে? √3 VL IL sin θ। আর অ্যাপারেন্ট হবে √3 VL IL। ওকে, এতটা পর্যন্ত হইল। সিঙ্গেল ফেজ কাজ করছে কিন্তু অর্ডারটা জিনিস এটা পাওয়ার এই তারপর পাঞ্জাবি কি করছে কিন্তু ইন্ডাকটিভ পাওয়ার ফ্যাক্টর কত দিকে ইন্ডাকটিভ পাওয়ারের কি কোশ্চেন আছে? ভালো করে বল। What is the mean for below 0.5 lagging power factor with linear system? Yes, বলে দি। তাহলে আস্তে 3 ফেজ সিস্টেমে মনে রাখবি বিভিন্ন তো কয়েল থাকে, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ, ঠিক আছে? তো মনে রাখবি ইন্ডাকটিভ কয়েল থাকার জন্য 0.5 ল্যাগিং হয়, ঠিক আছে? এটা থাকে একমাত্র ইন্ডাকটিভ। ওকে, সঠিক উত্তর কি হবে? ইন্ডাকটিভ পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তারপরটা বলো। আচ্ছা, এটা বুঝতে পেরেছিস না? বলি ইন্ডাকটিভ থাকলে 0.5 ল্যাগ হবে, ইন্ডাকটিভের ক্ষেত্রে 0.5 ল্যাগ হবে। তারপরটা বলো। তারপরে কি বলেছে?
Extra